চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো পল্লী বিকাশ যে কেন্দ্র আছে সেখানে নতুন করে একটা নিয়োগ আসছে ট্রেনিং ফিল্ড অফিসার। তো চাইলে আপনি এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারেন এবং সার্কুলার কোথায় পাবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস এবং কোন কোন বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে বরাবরের মতো, সেটা হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র। তো সেটা নতুন করে যে নিয়োগটা আছে সেটা আমরা দেখাবো এবং এখানে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন কোন বিষয়গুলো, সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে হেল্প নিতে হবে বিডিজবসে। এবং এখানে তারা বলছে হলো পল্লী বিকাশ কেন্দ্র হচ্ছে তাদের হলো প্রতিষ্ঠানের নাম এবং ট্রেনিং ফিল্ড অফিসার হচ্ছে পদের নাম। তো তারা এখানে 8ই মে হচ্ছে ডেডলাইনের কথা বলছে 2026 এবং এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করেনি। তাদের ঠিক যতগুলো প্রয়োজন ততগুলোই নিয়ে নেবে এবং তারা এখানে ঠিক 500 থেকে 600-700 মতো নিতে পারে এবং বিভিন্ন জেলায়। তো তারা এখানে 20,000 টাকা প্রথম অবস্থা স্যালারির কথা বলছে, পরবর্তী দিন আরও বাড়াই দেওয়া হবে এবং এটা বয়স সর্বোচ্চ 35 পর্যন্ত নেওয়া হবে। এবং এখানে তারা বলছে যে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে হবে। শুধুমাত্র পুরুষ যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে বিষয়টা আছে, তারা বলছে যে আপনি চাকরি করতে পারবেন হলো কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা, ঢাকা জেলা পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। অর্থাৎ আপনাকে হলো কোম্পানি যেখানে ফেলবে এই মানে কয়েকটা জেলার মধ্যে সেখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং পরবর্তীতে আপনার বেতন হবে হলো 25,680 টাকা এবং পরবর্তীতে আরও কিন্তু বাড়তে পারে। এছাড়াও যেটা আছে, চাকরি স্থায়ীকরণের পর আপনি ইনক্রিমেন্ট পাবেন, তারপর উৎসব ভাতা পাবেন, মৈশাকি ভাতা, কন্ট্রিবিউটেড যে ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি যেটা আছে, তারপরে হচ্ছে আপনার অর্জিত যে ছুটি আছে, তো কর্মী কিন্তু অবিল আছে, এই সবগুলো কিন্তু পাবেন। চাকরিটা যেহেতু পার্মানেন্ট চাকরি। আর এখানে আবেদনের যে বিষয়টা আছে সেটা আমরা একটু দেখবো। তারা আবেদনের জন্য বলছে যে ক্লিক করতে বলছে। তো এখান থেকে তারা বলছে যে কীভাবে আপনি আসলে আবেদন করবেন। এটার আবেদনটা হচ্ছে সব থেকে সিম্পল এবং খুব সুন্দরভাবে বলেছে। তারা বলছে যে এটা শুধুমাত্র হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে, অর্থাৎ এই চাকরিগুলোতে যারা আবেদন করে না তারা সব থেকে বেশি ভুলটা করে। কারণ হচ্ছে যে অনেকে আছে আবেদন করে কিন্তু ডাক আসে না, কিন্তু এটাতে সেই সমস্যাটা থাকে না। আপনি আপনার ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন, যে জায়গায় আপনার চাকরি হওয়ার কথা সে জায়গায় যাবেন। তো তারা এখানে বলছে যে ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি আপনি হাঁটে হাঁটে বা যে কোনো জায়গায় হোক বা আপনি যে কোনো সংযোগের মাধ্যমে হোক, গাড়ি বা অন্যান্য বিষয়ের মাধ্যমে, তো সেখানে আপনি সংযোগের মাধ্যমে যাইতে পারেন। তো তারা এখানে যেহেতু 50 জন নেবে প্রথম পর্যায়ে, এটা পরবর্তী পর্যায়ে আরও বেশি নিতে পারে এবং সেই বিষয়গুলো আমরা দেখবো। এবং তারা এখানে যে বিষয় আছে, তারা হচ্ছে যে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো তারা বলে দিচ্ছে এখানে এবং অন্যান্য যে শর্তাবলী গেছে সেগুলো। এবং তারা এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে, সরাসরি সাক্ষাৎকার যে তারিখটা দিয়ে দিচ্ছে। তারা বলছে যে আপনাকে এখানে তারা 2টা পর্যায়ে নেবে, একটা হচ্ছে 1/5/2026, একটা হচ্ছে 8/5/2026। তো আসলে অনেক লোকই নেবে। তো প্রথম অবস্থায় 50 জন যেহেতু, আর এখানে 2টা তারিখ দিয়ে দিচ্ছে 2 ধরনের। এটা প্রথম যেটা আছে 1/5 তারিখের মতো, তারা বলছে যে গাজীপুরে আপনাকে এই ঠিকানা উঠতে হবে এবং জরুরি প্রয়োজনে আপনাকে ফোন দিয়ে জানতে হবে আসলে কবে, কখন এবং কটার সময়, ঠিক আছে? দ্বিতীয় যেটা আছে শুক্রবার, সেটা হচ্ছে আপনার হলো যে এখানে প্রয়োজন তারা বলছে নরসিংদী এবং নরসিংদী ফোন নাম্বার দিয়েছে, আপনার সেই ঠিকানা অবশ্যই উপস্থিত থাকবে। তারপর সারা বাংলাদেশ থেকে আমরা যাইতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখানে যে বিষয় আছে, আবেদনপত্র কী দিতে, একটা লিখিত আবেদনপত্র নিতে হবে যেটা আপনাকে হাতে লিখতে হবে, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নাম্বার সহ ইমেল অ্যাড্রেস সহ উল্লেখ করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে তাও দিয়ে দেবেন, না থাকলে নাই সমস্যা নেই। শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, অভিজ্ঞতা এবং ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে দিয়ে দেবেন। শততলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি সহ এক সেট ছাড়াও এবং উল্লেখিত যে ঠিকানা আছে তার সেই ঠিকানা যাইতে হবে এবং সেখানে আপনাকে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে 100 টাকা জমা দিয়ে আপনাকে কিন্তু কী করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল আসলে মূলত যে পল্লী বিকাশ কেন্দ্রের যে নতুন নিয়োগটা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো বা কমেন্টসের মাধ্যমে আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ।